আমরা যখন হরিধ্বনি দিই আমরা কিন্তু সবাই এভাবে হাত তুলি। কি পুরুষ, কি নারী, কি সধবা, কি বিধবা, কি অধবা, আমরা কিন্তু সকলেই এইভাবে হাত উত্তোলন করি। যদি আপনারা অনুমতি দেন এ ব্যাপারে আমি কিছু বলতে পারি। দর্শকের পক্ষ থেকে অনুমতি দিল যে আপনারা বলতে পারেন। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনীয় দৃষ্টিতে দেখবেন। বিষয়টা হলো ভাগবতে বর্ণিত রয়েছে শ্রাবণাং কীর্তনং বিষ্ণু শরণ পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সাক্ষ্যম আত্মনিবেদনম। সেখানে নববিধা ভক্তির কথা বলা রয়েছে। কোনো ভক্তিতেই হাত এভাবে তুলে হরিধ্বনিতে পোষ দিতে হবে এটা কিন্তু লেখা নেই। কারণ সেখানে রয়েছে শ্রবণং অর্থাৎ শ্রবণ করো, কীর্তনং কীর্তন করো, বিষ্ণুকে স্মরণ করো, শ্রীহরির সাথে সখ্যতা স্থাপন করো, অর্চনা করো, তার বন্দনা করো, পরিশেষে নিজেকে সর্বাঙ্গে আত্মনিবেদন করো। কবিতা ভক্তির মধ্যে শ্রবণ রয়েছে। আমরা পুরাণ শ্রবণ করব, হরিনাম কীর্তন শ্রবণ করব, ভাগবত শ্রবণ করব, গীতা পাঠ শ্রবণ করব, ভগবানের গুণকীর্তন, কীর্তনের ক্ষেত্রে ভগবানের গুণ এবং লীলা কীর্তন বর্ণিত রয়েছে। আমরা তার বন্দনা করব। এখন বন্দনা কিভাবে করি? যেমন মুকং করতি বাচালং পঙ্ঘং লঙ্ঘয়তি গ্রীম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। এই যে মাধবের বন্দনা হয়ে গেল। আপনারা তুলসী বন্দনা করেন, কি করেন? নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা গোবিন্দের চরণ পাব এই অভিলাষী, করেন না? আপনারা গুরু বন্দনা করেন, যে আশ্রয় করিয়া বন্দন শ্রীগুরুর চরণ, যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন, করেন না? তাহলে এভাবে বৈষ্ণব বন্দনা করেন আপনার, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করো, করেন না? তাহলে এই যে বন্দনাগুলো করতে হয় ভগবানের, এটা ভগবান বলেছেন এটা করতে হয়, যে রূপ রস লীলা কীর্তন। কিন্তু হাত তোলার ব্যাপারে যে কথাটা আমি বলতে চেয়েছি, এটা পুরুষ এবং মহিলা হাত তোলার কোনো প্রয়োজন নেই। হাত জোর করবেন, হাত জোর করে উলোধ্বনি হরিধ্বনি দেবেন। কারণ হলো মহিলাদের শালীনতা বজায় রাখতে হবে। শালীনতা বোঝেন? মার্জিত স্বভাব। এই যে অনেক মায়েরা এসেছেন